আজ আমি চলে আসছি আমেরিকার চায়না টাউন। এখানে চাইনিজরা কি ধরনের ফ্রুট বিক্রি করে, দাম কেমন। শুধু চাইনিজ বললে ভুল হবে, এখানে অন্য দেশি মানুষও আছে। সব কিছুর দামটাও দেখাবো। দিন শেষে বাড়ি ফেরার পথে সবাই যার যার প্রয়োজনীয় কেনাকাটা করে বাড়ি ফিরে যাচ্ছে। এমন কোনো ফ্রুট নাই। অনেকের সুবিধার্থে অনেক ধরনের ফ্রুট এরা কেটে ছোট ছোট করে বিক্রি করে, যাতে যার যতটুকু দরকার সে যেন কিনতে পারে। যেমন তরমুজ, আম, কাঁঠাল, নানা রকমের ফ্রুটের মধ্যে ছোট ছোট আমগুলো আমার খুবই ভালো লাগে। এই আমগুলো আমাদের দেশি স্বাদের, একটু টক মিষ্টি ছোট ছোট আম, একদম আমাদের দেশি লিচু। তবে এখানে যেটা করি, আপনাকে কোনো ফ্রুটই টেস্ট করতে দিবে না। তবে আজকে দেখলাম উনি অন্য দেশি, চাইনিজ না, তার কাছে জানতে চাইলাম যে আমি একটা লিচু টেস্ট করে দেখতে পারি। তো দেখলাম ভালো লাগলো, বেশি করেই কিনে নিলাম। তো এইভাবে নিজের দরকারি নানা রকমের ফ্রুটস নিলাম। চেরি, লিচু, কিউই, ড্রাগন ফ্রুট। তো আজকের ভিডিওটা আশা করব আপনাদের ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করবো এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। আমেরিকার এবং আমাদের জীবনযাত্রা কেমন সেই জিনিসগুলো আপনারা জানতে পারবেন, কারণ আমি রেগুলার ভিডিও শেয়ার করি। একটা কমেন্টস করে জানাবেন কেমন লাগে, আর আপনি কোথায় থেকে দেখছেন, আপনার এলাকায় এই জিনিসগুলোর দাম কেমন। সারাটা দিন বৃষ্টি, এর মধ্যে যিনি বিক্রি করেন তিনিও থেমে নেয়, আর যারা কেনাকাটা করেন তারাও কেনাকাটায় ব্যস্ত। এখানে ফ্রুটের দাম একটু কম এবং ফ্রেশ। প্রতিদিন এখানে নতুন নতুন ফ্রেশ ফ্রুট ভেজিটেবল আসে। তো বিশেষ করে এখানে প্রচুর ফ্রুট পাওয়া যায় ফ্রেশ, দামটা একটু কম। আমাদের আশেপাশে দাম আরও বেশি। চায়না টাউনে যারা বাজার করেন, এটা থাই কলা, প্রত্যেকটা জিনিসের ওদের দাম লেখা আছে। ওদের ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি চলবে না, বার্গেনিং চলবে না। পেয়ারা $4 পাউন্ড, আমার কাছে মনে হলো দাম বেশি, তাই আমি পেয়ারাটাও কিনবো না। এই যে কাঁঠাল ছোট ছোট বক্সে, এমনকি ড্রাগন ফ্রুট ওরা কেটে কেটে বক্সে করে বিক্রি করতেছে। ক্যানাল স্ট্রিটের প্রায় রাস্তাগুলোতেই, অনেক গলিতেই এই ফ্রুটের দোকানগুলো পাওয়া যাবে। বিশেষ করে ক্যানাল স্ট্রিটের যে মেইন রোডটা, এখানে প্রচুর ফ্রুট। আর সবচেয়ে বেশি ভালো লাগে ওদের এখানে বার্গেনিং চলে না। আর যারা এখানে রেগুলার কেনাকাটা করে, আমরা তো জানি এখানে যার যে ফ্রুটটা লাগে সেটা নির্দিষ্ট দামে, এবং ওদের কিছু অফার থাকে, যেমন 3 পাউন্ড 4 পাউন্ড কিনলে এরকম একটা প্রাইস। তো সেটা ওইভাবে নিলে দামটা ভালো হয়। যেমন আজকে লিচু 3 পাউন্ড 10 টাকা, চেরি 2 পাউন্ড 4 টাকা, না 6 টাকা। তো আমিও কেনাকাটা করে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবার অন্য কোনো দিন অন্য কোথাও নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। এই পর্যন্ত যে যেখানে অনেক অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আপনাদের ভালো লাগে বলেই নতুন নতুন ভিডিও তৈরি করতে আমিও অনেক বেশি উৎসাহ পাই।
আর আমি চেষ্টা করি আমেরিকায় আমাদের বাঙালি বা আমেরিকান লাইফস্টাইল কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করতে। আমেরিকার পপুলার ইয়েলো ক্যাব, যেহেতু সারাদিন বৃষ্টি, যে যার মতো করে রেইনকোট বা ছাতা দিয়ে মানুষ চলাফেরা করতেছে। বৃষ্টি হোক আর ঝড় বাদলই হোক, মানুষের জীবন তার থেমে থাকে না। হাঁটতে হাঁটতে নতুন নতুন দোকান দেখতেছি। এভাবেই আরও কিছু দোকান দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে যাই।